এটা তো কোম্পানি এক নির্দিষ্ট একটা গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে থাকে। হ্যাঁ, যেদিন ইনস্টল করবে সেদিন থেকে ওয়ারেন্টি শুরু হবে। সেই ক্ষেত্রে আসলে এগুলোর প্রাইস কেমন হবে? আগে এগুলো আসসালামু আলাইকুম সবাইকে, বাংলা টেকনিক্স থেকে খন্দকার শরীফ। আর আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু এখন অনেক পপুলার হাইব্রিড গাড়ি। তো হাইব্রিড গাড়িগুলোর মোটামুটি কিন্তু দেখা গেছে যে 13-14 মডেলের যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো কিন্তু ব্যাটারিগুলো মোটামুটি খারাপের দিকে চলে যাচ্ছে। তো সেরকমই আজকে যে গাড়িটা আছে এটা হচ্ছে নোয়া স্কোয়ারের শেপ, যে নোয়াটা সেই নোয়া গাড়ি এটা। আর এই গাড়িটার কিন্তু ব্যাটারি রিপ্লেসের সময় হয়ে গেছে, অর্থাৎ ব্যাটারি দুর্বল হয়ে গেছে, হাইব্রিড ব্যাটারিটা দুর্বল হয়ে গেছে। তো আমরা জানি সাধারণত হাইব্রিড ব্যাটারি যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গাড়িটার ভালো আর পারফরমেন্স পাওয়া যায় না, পেট্রোল খরচটা বেশি হয়ে যায়। তো তখন কিন্তু ব্যাটারি রিপ্লেস করার সময় হয়ে যায়, তখন কিন্তু ব্যাটারি রিপ্লেস করতে হয়। তো এর আগেও আমি আপনাদেরকে দেখিয়েছি যে হাইব্রিড গাড়ির কোন ধরনের ব্যাটারিগুলো রিপ্লেস করা উচিত। চাইনিজ ব্যাটারি, তারপরে হচ্ছে রিকন্ডিশন ব্যাটারি, ব্র্যান্ড নিউ ব্যাটারি। তো সব ধরনের ব্যাটারি কিন্তু এখন বাজারে অ্যাভেলেবল পাওয়া যায়। তার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে চাইনিজ ব্যাটারিগুলো ইনস্টল করে থাকে মানুষ। তো আজকে যে গাড়িটা আছে এই গাড়িটাতে কিন্তু চাইনিজ ব্যাটারি ইনস্টল করা হবে। তো আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো যে কিভাবে চাইনিজ ব্যাটারি ইনস্টল করবেন, চাইনিজ ব্যাটারি ইনস্টল করতে খরচ কেমন হবে, এবং চাইনিজ ব্যাটারি ইনস্টল করলে পারফরমেন্স কেমন হবে গাড়ির, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আর এই বিষয়গুলো নিয়ে কথা বলতে আমার সাথে থাকবে মোরসালিন ভাই। মোরসালিন ভাইকে আপনারা অনেকেই চিনেন যারা আমার ব্লগ দেখেন সবসময়, হাইব্রিড গাড়ি এবং এসি ইলেকট্রিকের কাজ করে থাকে। পাওয়ার অটোমোবাইলস থেকে আমি এই গাড়িটার ব্যাটারি রিপ্লেস করা দেখবো। এই গাড়িটা হচ্ছে নোয়া গাড়ি। তো চলুন আমরা চলে যাই ভিতরে দেখি যে কোন ব্যাটারিটা ইনস্টল করা হচ্ছে এবং কেমন প্রাইস ব্যাটারিটার। তো আমরা চলে আসলাম পাওয়া অটোমোবাইলস এর ভিতরে। ব্যাটারির কথা যদি বলি, যে ব্যাটারিটা ইনস্টল করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ব্যাটারিটা নিয়ে কাজ করতেছে অলরেডি। এই ব্যাটারিটা কিন্তু ইনস্টল করা হবে যে গাড়িটা আমরা দেখলাম। তো তার মধ্যে আমি যদি বলি আমার সাথে আসছে মোরসালিন ভাই। মোরসালিন ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি ভালো আছি। আমি দেখতে পাচ্ছি আপনার সামনে চাইনিজ ব্যাটারি, যে গাড়িটার ব্যাটারি ইনস্টল করা হবে চাইনিজ ব্যাটারি। কিন্তু আগে যে ব্যাটারিটা ইনস্টল করেছিলেন, এর আগে তো আমি অনেকগুলো দেখেছি চাইনিজ ব্যাটারি ইনস্টল করেছেন, সেই ব্যাটারি আর এই ব্যাটারি কি সেম? সেম একই কোম্পানি, সেম ব্যাটারি একই কোম্পানি। আচ্ছা, সো এটা হচ্ছে অরেঞ্জ কালারের ব্যাটারি, একটা হচ্ছে গ্রিন কালার আর একটা হচ্ছে অরেঞ্জ কালার। সো কোনটা আসলে বেশি ভালো ব্যাটারির ক্ষেত্রে? আমরা সব সময় ইয়াবো পাওয়ারটা ইউজ করতেছি, এটা খুব ভালো চলে মার্কেটে। আমি তো দেখেছি আপনি অনেক ব্যাটারি ইনস্টল করেছেন, তার মধ্যে কি কোনো কমপ্লেইন বা কোনো কিছু? নীল কালার যেটা আছে ওইটা মার্কেটে আছে, কিন্তু ওটা ডিস্টার্ব করে, এখানে ওইটা বেশি লাগাচ্ছি না, এটাই বেশি লাগাচ্ছি। এখন যে ব্যাটারি ইনস্টল করতেছেন এটা হচ্ছে আগে যে ব্যাটারিগুলো ছিল একই ব্যাটারি, একই কোম্পানির ব্যাটারি, একই ব্যাটারি, এক সেম ব্যাটারি। তো তার মধ্যে প্রাইসের ক্ষেত্রে কি সেম? একুয়া গাড়ি, তারপরে স্কয়ার গাড়ি, একুয়া গাড়িতে 20টা ব্যাটারি থাকে, সেই ক্ষেত্রে প্রাইস 20টা সেল থাকে, সেই কারণে প্রাইসটা কম। আর এটাতে 28টা ব্যাটারি লাগে, সেই ক্ষেত্রে বেশি। আচ্ছা, এটাতে 28টা সেল হওয়ার কারণে প্রাইসটা একটু বেশি থাকে, প্রাইসটা বেশি। ইভেন না হচ্ছে যে আগে যে ব্যাটারিগুলো ইনস্টল করেছেন তার মধ্যে এখন যে ব্যাটারিগুলো ইনস্টল করতেছেন এখন পর্যন্ত তো কোনো কমপ্লেইন আসে না? এখন পর্যন্ত একটা গাড়ি কমপ্লেইন আসে, কোনো কমপ্লেইন আসে, পারফেক্ট চলতেছে। আমরা গাড়ি যখন চালানোর পরে বলে দিই আমরা 3 মাস পর আমাদের থেকে সার্ভিস নিতে হবে, আমরা চেকআপ করে কোথাও হেলথ কোথাও কোনো সমস্যা আছে কিনা। গাড়িটা যখন ব্যাটারিটা খারাপ হয়ে যায় তখন আসলে কিভাবে বুঝবে যে ব্যাটারিটা খারাপ হয়ে গেছে, এখন চেঞ্জ করা উচিত? মিটারের ড্যাশবোর্ডে আপনার এই মেসেজ বক্স আছে, সেখানে মেসেজ দেখাবে যে আপনার মেসেজ বক্স মিন্স আরপিএম মিটারে যে ড্যাশবোর্ডে, জি সেখানে সাইন আসবে, স্ক্যান করলে সেটা বোঝা যাবে, স্ক্যান করলে বোঝা যাবে। আচ্ছা, হাইব্রিড ব্যাটারি খারাপ হওয়ার পরে যদি গাড়ি ড্রাইভ করে সেই ক্ষেত্রে আসলে কি সমস্যাগুলো হতে পারে? সেই ক্ষেত্রে আস্তে আস্তে ব্যাটারি যখন ড্যামেজ হয়ে যাবে তখন গাড়ি স্টার্ট হবে না, গাড়ি ভাগবে না। যখন গিয়ার দিবেন, ব্যাটারি একদম খারাপ হলে গাড়ি যখন গিয়ার দিবেন ও বলবে গাড়ি মুভ করবে না, পার্কিং করতে বলতেছে, পার্কিং করতে লোড। যখন খারাপ হয়ে যায়, একান্ত একদম খারাপ হলে মাঝের যে সেলগুলো আছে এগুলো যদি খারাপ হয়ে যায় তখন গাড়ি স্টার্ট হবে না। আচ্ছা, এরকম বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। এই গাড়িটাতে অরিজিনাল যেটা ছিল সেটা হচ্ছে এই সেলগুলো ছিল হচ্ছে অরিজিনাল। জি। আর এটা হচ্ছে চাইনিজটা। জি। তো চাইনিজটা আর অরিজিনালের মধ্যে তো অনেক ডিফারেন্স। এটা হচ্ছে ফ্ল্যাট আর এটা হচ্ছে রাউন্ড। এটার ভিতরে 3টা ইয়াবো পাওয়ারের ভিতরে, এগুলোর ভিতরে মোটর 3টা ব্যাটারি ভার্সন আছে। একটা সেলে 3টা করে থাকে, একটা সেলে 3টা, আর এটা হচ্ছে সিঙ্গেল সেল, আলাদা পাতলা করে আলাদা। তার মধ্যে ব্যাটারির সাইজ তো সেম সবকিছুই সেম, অ্যাজ ইট ইজ সেম, কিন্তু আর হিসেবে এটার ভিতরে মোটা করছে, মানে গ্রাফিটি বেশি। হ্যাঁ, মোটা করে দুইটা একটা করে দিয়েছে। জি। আচ্ছা, একটাই ডাবল করে দিয়েছে আর এটা হচ্ছে সিঙ্গেল পার্ট। আচ্ছা, সেক্ষেত্রে যেমন ধরেন এটার সেলগুলো খারাপ হয়ে গেছে, সব সেলগুলো তো আর খারাপ হয় না, মাঝে গুলো খারাপ হয়ে যায়, কিছু খারাপ হয়ে যায়। তো সেক্ষেত্রে কেউ যদি চায় যে আমি রিকন্ডিশনটা আবার সেল চেঞ্জ করব, হ্যাঁ রিকন্ডিশন সেল চেঞ্জ করতে পারবে, ইচ্ছা করলে আপনি রিকন্ডিশন লাগাইতে পারবে, ব্র্যান্ড নিউ লাগাইতে পারবে, চাইনিজ লাগাইতে পারবে। এখন কি ব্র্যান্ড নিউটা अवेलेबल পাওয়া যাচ্ছে? হ্যাঁ, মার্কেটে अवेलेबल আছে, মোটামুটি আছে সবার কাছে। প্রাইসের ক্ষেত্রে
সেক্ষেত্রে যদি বলি স্কোয়ারটা কেমন প্রাইস সেটা হবে? আপনার ব্র্যান্ড নিউ লাগাইলে হয়তো 3,20,000 থেকে 3.5 লাখ প্লাস এরকম হতে পারে, আরো কমও হতে পারে। আরো কমও হতে পারে। আচ্ছা, বাজার যখন যেভাবে থাকবে এরকম কাস্টমারকে আমরা দিতে পারবো। প্রাইসটা ভেরি করে সব সময়, প্রাইসটা ভেরি করে। আর যদি চাইনিজটা কেউ ইনস্টল করতে চায় বা রিকন্ডিশনটা ইনস্টল করতে চায় সেক্ষেত্রে রিকন্ডিশন কত সালের ব্যাটারি ওই ক্ষেত্রে সেটা দেখতে হবে, কত সালের ব্যাটারি। আচ্ছা, ওইটাতে সাল অনুসারে এক্সপায়ার ডেট আছে, ডেট অনুসারে কম বেশি হতে পারে। আচ্ছা, যত এক্সপায়ার ডেটটা বেশি থাকবে তত ব্যাটারির দামটা বেশি হবে। আচ্ছা, এটা হচ্ছে রিকন্ডিশনের ক্ষেত্রে। আর চাইনিজের ক্ষেত্রে কি কোনো এক্সপায়ার ডেট আছে এরকম কোনো? আপনি তো আজকে ইনস্টল করলেন এসকে, তো এটাতে কি কোনো এক্সপায়ার ডেট আছে এরকম? চাইনিজের ক্ষেত্রে ব্র্যান্ড নিউ পরে এটা তো কোম্পানি এক নির্দিষ্ট একটা গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে থাকে। হ্যাঁ, যেদিন ইনস্টল করবেন সেদিন থেকে ওয়ারেন্টি শুরু হবে। সেই ক্ষেত্রে আসলে এগুলোর প্রাইস কেমন হবে? আগে এগুলো 1,90,000 টাকা লাগাইছি, আর এখন মার্কেটে দাম বাড়ার ক্ষেত্রে আপনার 2,30,000 থেকে আপনার 2.5 লাখের উপরেও যায়, অনেক সময় কম হতে পারে। আমি তো দেখেছি একুয়ার ব্যাটারি আপনি 70,000 টাকা ইনস্টল করেছেন। হ্যাঁ, 70,000 টাকা ইনস্টল করেছি, 1,60,000 টাকা ইনস্টল করেছি। এখন তো সেটা 75 এরকম আর তো কমেও আছে। 75 মিন্স হচ্ছে 1,75,000। 1,75,000 এখন এটার প্রাইস কেমন যাচ্ছে যেটা এখন ইনস্টল করতেছেন আপনি এই নোয়া গাড়িটাতে? হ্যাঁ, আমরা এখন এটা 2,45,000 এ সেল করছি। আচ্ছা, এটা আপনি যে নোয়াটাতে এখন ইনস্টল করতে 2,45,000। আচ্ছা, 245 এটা ইনস্টল করতেছেন। দেন প্রাইস যদি ভেরি করে, প্রাইস যদি বাড়ে তখন আরো বেশি হবে। হ্যাঁ, আর বেশি হতে পারে, আবার কমলে আমরা কমাই দিতে পারি। আচ্ছা, কমই সেল করতে পারবেন। এখন কি আপনার কাছে अवेलेबल আছে এই ব্যাটারিটা? হ্যাঁ, আছে, अवेलेबल যে কোনো গাড়ির জন্য अवेलेबल আছে। যে কোনো গাড়ির জন্য হাইব্রিড একুয়া বলেন, এক্সিও, নোয়া সবগুলোই গাড়ির জন্য আছে अवेलेबल প্রাইস। সো আপনারা যারা হাইব্রিড ব্যাটারি ইনস্টল করতে চান আপনারা মোরসাইন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে ফোন নাম্বার বিস্তারিত সবকিছু দেওয়া থাকবে, ফোন করে আরো বিস্তারিত জেনে নিতে পারবেন। ইভেন কখন কত টাকা প্রাইস, কোন ব্যাটারিটা আসলে ইনস্টল করতে চাচ্ছেন, রিকন্ডিশন, ব্র্যান্ড নিউ, জাপানিজ ব্র্যান্ড নিউ, জাপানিজ রিকন্ডিশন, সো সব মডেলগুলো আপনারা পাবেন মোরসাইন ভাইয়ের কাছে अवेलेबल। আর মোরসাইন ভাইয়ের কাছ থেকে আপনারা চাইলে ইনস্টল করে নিতে পারেন। মোরসাইন ভাইয়ের ওয়ার্কশপের লোকেশন হচ্ছে 100 ফিট রোড, মাদানি এভিনিউ, বারিধারা, ঢাকা। সো আপনারা চলে আসবেন মোরসাইন ভাইয়ের ওয়ার্কশপে। হাইব্রিডের সব ধরনের মেইনটেনেন্স গুলো তো আপনি করেন, জি, যে কোনো ধরনের সমস্যা, ব্রেক সিস্টেম, এসি, এবিএস, সব ধরনের সার্ভিসগুলো দিয়ে থাকেন। ইভেন হোম সার্ভিস দেন নাকি আপনি? হ্যাঁ, অবশ্যই হোম সার্ভিস। হোম সার্ভিস কেউ যদি আসতে পারে না, কাস্টমার দেখা গেছে অনেক দূরে ফাইসে গেছে, আমাদের যে জানালে আমরা সেখানে টিম পাঠাই। না, অনেক সময় অফিশিয়াল একটা সময় থাকে, ওই সময়ের কারণে আসলে আসা হয় না, গাড়িও অনেক দূরে থাকে। সেক্ষেত্রে বাসায় যদি কেউ বলে যে আমার বাসায় এসে কাজটা করে দিবেন, তো সেক্ষেত্রে কি পসিবল? সব সময় পসিবল হয় না। যখন ফ্রি টাইম থাকে বা লোক থাকে, আমাদের লোক থাকলে, আমাদের টিম আছে এখানে, যদি কারো সমস্যা ওরকম আমরা জানালে আমরা পাঠিয়ে দেব, বাসায় গিয়ে ইনস্টল করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। বা চেক করে দেখতে পারবেন গাড়ির কোনো সমস্যা আছে সেক্ষেত্রে হ্যাঁ করা যাবে। তো যাই হোক, আপনারা মোরসাইন ভাইয়ের কাছ থেকে এই সার্ভিসগুলো পাবেন, হাইব্রিড এবং ইলেকট্রিকের সার্ভিসগুলো যে কোনো মডেলের গাড়িগুলোতে। সো আমরা মোরসাইন ভাইয়ের ওয়ার্কশপ থেকে দেখলাম যে হাইব্রিড গাড়ি ব্যাটারি ইনস্টল করতেছে। এর আগেও কিন্তু আমরা দেখেছি অনেক গাড়িতে, এক্সিওতে দেখেছি, একুয়াতে দেখেছি, বিভিন্ন গাড়িতে আপনারা দেখেছেন। তার মধ্যে আজকে আমরা দেখতেছি এই হাইব্রিড গাড়ির ব্যাটারি ইনস্টল করা। সো সবকিছু মিলিয়ে আপনারা চাইলে আসতে পারেন মোরসাইন ভাইয়ের ওয়ার্কশপে। মোরসাইন ভাইয়ের ওয়ার্কশপের নাম হচ্ছে পাওয়ার অটোমোবাইলস। তো পাওয়ার অটোমোবাইলসে চলে আসবেন। আর আমার এই ভিডিওটার সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আগে থেকে সাবস্ক্রাইব না করে থাকলে, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে। মোরসাইন ভাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।